চেহারা দেখে, নবীর চেহারা দেখে আকরামা নবীর প্রেমে পড়ে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, পৃথিবীর মধ্যে কত নবী, কত পয়গম্বর, আমি জিবরাইল দেখলাম 1,24,000, মাতান্তর 2,24,000 নবী রাসূল পয়গম্বর আমি জিবরাইল দেখলাম। এই নবীর মতন সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন সুন্দর, এত সুন্দর নবী দেখি নাই, এত সুন্দর পয়গম্বর দেখি নাই। আমার আল্লাহ কো, জিবরাইল, এত সুন্দর করে পৃথিবীতে আমি কোন মানুষ, কোন পয়গম্বর, কোন নবী আমি আল্লাহ সৃষ্টি করে নাই, তার জন্য তুমি জিবরাইল দেখো না। আল্লাহু আকবার বলবেন না? আকরামা যাইতে পারবো না। আকরামা বলে, আব্বা আমাকে বাধা দিয়ে রাখতে পারবেন না। আকরামা যাইতে চায়, আকরামাকে বাধা দেয়। নবীর প্রেম যার ভিতরে ঢুকে গিয়েছে, নবীর মহব্বত যার ভিতরে ঢুকে গিয়েছেন, তাকে যতই চেষ্টা করেন, যতই বাধা সৃষ্টি করেন, যতই আঘাত করেন, যতই মারামারি করেন, যতই হানাহানি করেন, যতই বাধা দেওয়ার চেষ্টা করেন, নবীর মহব্বত যার ভিতরে ঢুকে গিয়েছে, তাকে কি বাধা দিয়ে রাখা যাবে? দেখুন, ফেসবুক খুললেন, দেখুন মিডিয়া খুললেন, ফিলিস্তিনের বাইরের অবস্থা বেশি ভালো না। শিশুদেরকে, নারীদেরকে, বাচ্চাদেরকে কিভাবে তারা নির্যাতন করছেন, কিভাবে তারা আঘাত করছেন। আমি এই পর্যন্ত নিউজে পাইলাম 1 থেকে 1.5 বছরের ভিতরে আমার ফিলিস্তিনে, আমার মুসলমান, তাদের ঈমান কত তাজা, ঈমান কত মজবুত। তারা বলে, আমরা মুসলমান, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শহীদ হতে পারি, ঈমান দিতে পারি না, ঈমান দিতে পারি না। ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ৬২,০০০ ফিলিস্তিনের আমার মুসলমানদেরকে শহীদ করলো, 1 লক্ষের উপরে ফিলিস্তিনদেরকে আঘাত করলো। আজকে যেই ফিলিস্তিন, ফিলিস্তিন নিয়ে কথা বলতে হবে, ফিলিস্তিন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। যেই ফিলিস্তিনের মধ্যে রয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী মেরাজের রজনীতে মেরাজে যাচ্ছেন, যেই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ রয়েছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদে আকসা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মসজিদে আকসার মধ্যে আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার নবী হলেন ইমাম, সমস্ত নবীরা হলেন মুসল্লি। আমার নবী ইমাম, সমস্ত নবীরা হলেন মুসল্লি। আমার নবীর পিছনে সমস্ত নবীরা নামাজ পড়েছেন। আমার নবীর নাম সেদিন হয়ে গেল ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। ওই নবী রাহমাতুল লিল আলামিন যেই মসজিদের মধ্যে নামাজ পড়িয়েছেন, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে যারা পরিবেশন করতেন, মসজিদে আকসাকে যারা নিয়ন্ত্রণ করতেন, তারা হলো গাজার মুসলমান। গত পরশুদিন এই গাজাকে, ফিলিস্তিনের এই গাজাকে ইহুদির বাচ্চারা ধ্বংস করছে। আমরা তীব্র নিন্দা জানানোর দরকার আছে কি নাই? হাত তুলে আছে কি নাই? বোমা হামলা করে আমার ভাইদেরকে শহীদ করছে। আমরা আজকে তীব্র নিন্দা জানাবো কিভাবে? আল্লাহ, তুমি একটু সাহায্য করো, ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। জোরে বলুন আমিন। আল্লাহ, আল্লাহ, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি ধ্বংস করে দাও। ওই নবী কেমন নবী? যে নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখা আবু জাহেলের ছেলে আকরামা বলতেছে, এই নবীর চেহারা আমি বলে থাকতে পারবো না। বাবা, যতই আঘাত করো, যতই বাধা দাও, ওই নবীর দরবার থেকে আমাকে ফিরাইতে পারবো না। বিচার কেমন হইল? আবু জাহেলে তো আরো রাগ আসতেছে, অনেক মান অভিমান আসতেছে।
আবু জাহেলকে আকরামা বললাম না যাওয়ার জন্য। না আব্বা কি বলেন? বন্ধুরে আমার, নবীর প্রেম যার ভিতরে ঢুকে গেছে, উস্তুনে হান্নানে একটা খেজুরের ডাল, আমার নবীর প্রেম পইরা গেল খেজুরের ডালের উপরে। এই খেজুরের ডাল আমার নবীর সাথে, খেজুরের ঢালটা আমার নবীর পিঠ মোবারকের সোয়া পাইতে পাইতে আমার নবীর প্রেমে পইরা খেজুরের মরা খেজুরের ডাল জিন্দা হয়ে যায়। নবীর প্রেম যার ভিতরে ঢুইকা গেছে, নবীর প্রেম যার ভিতরে ঢুইকা গেছে, আকরামা আমাকে যতই আঘাত করেন, যতই বাধা দেন না কেন, পারবেন না আমাকে ফিরায় রাখতে পারবেন না। না আকরামা যদি না যাও তোমাকে মেরে ফেলবো, কাব্বাব না আমাকে মেরে ফেলেন, সমস্যা নাই। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতগুলো বাঁধলেন, পাগুলো বাঁধলেন, হাতগুলো বাঁধলেন, পা বাইদা একটা সালার ভিতরে ঢুকাইলেন, সালার ভিতরে ঢুকাইয়া নিয়া সমুদ্রের মাঝখানে ফালাইয়া দিল, আরবের লোহিত সাগরের মাঝখানে ফালাইয়া দিল। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আরবের লোহিত সাগরের মধ্যে ফালাইয়া দিল, আরবের লোহিত সাগরের মধ্যে পড়ে যায়, আকরামা পানির নিচে যায়। হঠাৎ করে বড় বড় হাইওয়ান জাতীয় যেতে মাছ রয়েছে, ওই মাছগুলো আইছে আকরামারে খাওয়ার জন্য, আকরামাকে ভক্ষণ করার জন্য। আকরামা পানির নিচে যায় আর বলে আমি 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 চিনচুনির মাছ, আমি সাধারণ তো ব্যক্তি না, আমি হইছি নবীজির গোলাম। জোরে 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 ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। মাছ নবীর গোলাম কইলে কি হয়? নবীর গোলাম কইলে অনেকের কাছে ভালো লাগে না, আসেনি? জোরে জোরে কোন, নবীর গোলাম ভালো লাগে না? নবীর গোলাম ভালো লাগে না? আমার দাদা হুজুর কেবলা আল্লামা ডক্টর সৈয়দ মঞ্জুর আহমদ ওয়াইসি রেফাই হুজুর, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, উনি বললেন, একটা গজলের মধ্যে বলে গেলেন, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কথা বলো না ঠিক কিনা? আকরামা পানির নিচে যায়, মাছ আসছে খাওয়ার জন্য, বড় বড় মাছ। মাছকে বলে আমি তো পানির নিচে চলে যাচ্ছি, এই মাছ খাস না আমাকে? খাবি কাকে খাবি? আমি তো নবীর গোলাম। মাছ কি ব্যবহার করলো? মাছের ঠোঁট দিয়ে যে দাঁত আছে, দাঁত দিয়ে আকরামার বান কাইটা দিল। সুবহানাল্লাহ কইতেন, বান কাইটা দিল। বস্তাটা রাস্তা করে মাছের ঘাড়ের মধ্যে কইরা বস্তাটা রাস্তায় ঠুকরায় 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 নদীর কিনারাতে লাগাইয়া দিল, বান কাইটা দিল, নদীর কিনারাতে চলে গেল। আকরামা তখন ইসলাম গ্রহণ করে নাই। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন। আকরামা যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল কো কি রে ফুত, কেমনে আইছস? আরে কেমনে আইছস? কেমনে এসেছিস? কো আব্বা বলেছিলাম না নবীর গোলামের চিন্তা নাই। মাছ খাই নাই আব্বা, মাছ খাই নাই তো। মাছ আমাকে দিয়ে গিয়েছে, আগায়া দিয়ে গিয়েছে। মাছ খাইলে কি হয়েছে? তাকাবার বাদ। বন্ধুরা আমার, আবু জাহেলের ছেলে আকরামা আবার যখন বাঁধলো, পাওগুলো বাঁধলেন, জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছেন। সাথে সপরে সবাই কোলামাকে মেরে ফেললো, কোনো লাভ নাই। নবীর চেহারার মধ্যে যেই মায়া, নবীর প্রেম যেই মায়া, যার ভিতরে নবীর প্রেম ঢুইকা গেছে, তারা মেরে ফেলতে পারো। নবীর মহাব্বতের প্রেম যাদের ঢুইকা গেছে, তে কোনোদিন নবী ছাড়া থাকতে পারতো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা
বড় গলম ইয়া রাসূলুল্লাহ। আকরামাকে নিয়ে গেলেন কোথায়? জঙ্গলে। জঙ্গলে নবীর মুআজিজা। আমি প্রথমে বলেছিলাম শানে রিসালাত, সাবজেক্ট আমার একটা, শানে রিসালাত, নবীর মুআজিজা। জঙ্গলের মধ্যে ফেলে দিল। বড় সিংহ আসলো, বাঘ আসলো, জীবজন্তু আসলো। আসছে ওরা আকরামাকে, আমাকে খাইবি? খা। আমি কে জানিস? আমাকে চিনিস? কে? আমার অপরাধ কি জানিস? আমার অন্য অপরাধ না, আমার শুধু একটাই অপরাধ, আমি নবীরে ভালোবাসি। আর কি কর? হ্যাঁ, তুমি না চিনতে পারো, তুমি না বুঝতে পারো, তুমি নবীকে ভালো না বাসতে পারো। নবী কেমন নবী? ওই নবীকে জীবজন্তুরা চিনতে ভুলে না। ওই জীবজন্তু তো আমার নবী রাহমাতুল লিল আলামিন উসিলা করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, পৃথিবীটা আমার আল্লাহ সাজিয়েছেন, সৃষ্টি করেছেন আমার নবীর প্রেমে। জীবজন্তুগুলো এসে বলে আপনি নবীর গোলাম, আপনি নবীকে ভালোবাসেন বিদায় আজকে ফেলে দিয়েছে। চিন্তা করেন না, আল্লাহ আমি সিংহ, আমি বাঘ, জবান তো নাই। আকরাম তো আমাদেরকে ভয় পাই, একটু জবানটা দিয়ে দাও, আকরামের সাথে একটু কথা বলি। আরে পিছনে বাইরা জোরে করুন আল্লাহু আকবার। জীবনে যত আলোচনা করবেন আনকমন আলোচনা শুনবেন। এই আল্লাহ, আমরা তো জীবজন্তু, জবান নাই, লিসান নাই, কথা বলতে পারি না। আল্লাহ নবীর গোলামরা পাইছে, একটু নবীর গোলামের সাথে কথা বলে দিন। আমার আল্লাহ জবান দিয়ে দিল। আকরামা ভয় পায় না, আমরাও নবীর গোলাম।